ফায়ার ফাইটাররা চোখের সামনে সহকর্মীর মৃত্যু, ক্ষত বিক্ষত শরীর দেখেও তুলিত হননি তারা। দুর্ঘটনাস্থলে এক একজন যেন অকুতভয় সৈনিক, যারা সীমাবদ্ধতা নিয়েও লড়ে যান প্রাণপণে। সহকর্মীর নিষ্প্রাণ দেহ নিয়ে এ যেন অন্যরকম এক শবযাত্রা। নেই আহাজারি কিংবা শেষ বিদায়ের সুযোগ, চোখের কোণে অশ্রু লুকিয়ে আবার উদ্ধার তৎপরতায় ঝাঁপিয়ে পড়াই যেন নিয়তি। শনিবার রাত থেকে বিএম ডিপোতে আগুনে হতাহত সহকর্মীদের রক্ত দেখেও বিচলিত হননি ফায়ার ফাইটাররা, এক বিন্দু পিছপা হননি দায়িত্ব পালনে। মেসেজ পাওয়ার পর কুমিরা এবং সীতাকুণ্ড যারা আসে তারা খুব ফ্রন্ট সাইড থেকে ফায়ার ফাইটিং করেছে। এর ফলে দুটো কন্টেনার বিস্ফোরণের ফলে ওরা নিজেরাই দুর্ঘটনার শিকার হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন আছে। ওরা এখান থেকে আসতো অলরেডি জায়গাতে মানে আমরা রাত্রে 1টার সময় সেখানে ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমরা এসে পৌঁছি। এখানে বিস্ফোরণ হচ্ছে, দেখতে পাচ্ছেন যে আসলে জীবনের ঝুঁকি নিয়ে এর চেয়ে বেশি আসলে করা যায় না। ফায়ার সার্ভিস কর্মীদের অক্লান্ত চেষ্টা, জীবন বাজি রেখে লড়াই আর মৃত্যুকে আলিঙ্গন করার দৃষ্টান্ত এই মনিরুজ্জামান। এক সপ্তাহ আগে জন্ম নেয়া প্রথম সন্তানের মুখ দেখতে কুমিল্লার নাঙ্গলকোটের বাড়িতে যাওয়ার কথা ছিল কদিন পর, কিন্তু ভয়াবহ আগুন নিভিয়ে দিয়েছে সেই স্বপ্ন। কারো কোনো হাত নেই, এগুলো আল্লাহর হাতে, যা কিছু করে আল্লাহর উপরে করে। বাকি না দেশের জন্য কাজ করতে গিয়ে, বাকি না দেশের জন্য করছে। বুকে কষ্ট চাপা দিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে গেলেও ফায়ার ফাইটারদের সবার হৃদয়ে রক্তক্ষরণ স্পষ্ট। আমি খুবই মর্মাহত। আমি মহাপরিচালক হিসাবে দায়িত্ব নিয়েছি মাত্র 9 থেকে 10 দিন। এই ইনসিডেন্টটা আমাকে খুবই পীড়া দিচ্ছে এবং আমি খুবই মর্মাহত। চট্টগ্রামে এত পরিমাণ ফায়ার সার্ভিস কর্মী হতাহত হন